শুভ সন্ধ্যা আমার প্রিয় সিলভার গ্র্যাজুয়েট ভাই বোনেরা। একটা বিশেষ বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ইতিমধ্যে লক্ষ্য করা গেছে যে আমাদের WhatsApp এ যে গ্রুপ আছে, ২ টো গ্রুপ। একটা সিলভার গ্র্যাজুয়েটস ক্লাব, আরেকটা গ্রুপ হচ্ছে সিলভার গ্র্যাজুয়েট প্র্যাকটিস সেশনের যে লিঙ্ক দেওয়া হয় সেই গ্রুপ। ২ টো গ্রুপের মধ্যে কে বা কারা বিভিন্নভাবে মেসেজ করতেছে এবং সেখান থেকে নাম্বার কালেক্ট করে বিভিন্ন গ্র্যাজুয়েটদেরকে মেসেজ করতেছে, ফোন করতেছে। বিষয়টা আমাদের নজরে এসছে এবং কেউ আমাদেরকে জানিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো সিলভার প্রতি আপনার উদার ভালোবাসার জন্য। বিষয়টা হচ্ছে যে সিলভা মেথড এটা এমন একটা মাইন্ড ট্রেনিং যেটার রিসার্চ করে পৃথিবীর একটা শ্রেষ্ঠ প্রক্রিয়া হোদে সিলভা আবিষ্কার করেছেন এবং এই মাইন্ড ট্রেনিং থেকে অনেক কিছু কালেক্ট করে বিভিন্নভাবে বিশ্বে অনেক ধরনের মাইন্ড ট্রেনিং হচ্ছে। তো বিষয়টা হচ্ছে কেউ বিজনেস নিয়ে মাইন্ড ট্রেনিং করাচ্ছেন, আবার কেউ হিলিং নিয়ে মাইন্ড ট্রেনিং করাচ্ছেন, কেউ হায়ার স্পিরিচুয়ালিটি নিয়ে মাইন্ড ট্রেনিং করাচ্ছেন। এরকম অনেক কিছুই হচ্ছে এবং আমাদের দেশেও এটা আমরা পিছিয়ে নেই, সবাই করতেছে। বিষয় হলো পজিটিভ জিনিস করতে কোনো বাধা নাই। কিন্তু সিলভার গ্র্যাজুয়েটদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যে সিলভার মেথডের কোর্স করেছেন এটা হচ্ছে সেলফ মাইন্ড কন্ট্রোল কোর্স। কারণ মাইন্ড খুব পাওয়ারফুল। আমি প্রায়ই ক্লাসে বলি যে আপনি যদি একটা সাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেন, খুব সামান্য ব্যথা পাবেন। যদি মোটরসাইকেলে করেন আরো বেশি ব্যথা পাবেন। যদি আপনি গাড়িতে অ্যাক্সিডেন্ট করেন আরেকটু বেশি ব্যথা পাবেন। আপনি যদি এরোপ্লেনে অ্যাক্সিডেন্ট করেন তাহলে মারাত্মক কিছু হয়ে যাবে। মাইন্ড কিন্তু তার থেকেও পাওয়ারফুল এবং তার থেকেও তার গতিসম্পন্ন। হুম? দেখেন সিলভা মেথডের মধ্যে হোজে সিলভা ২ টো স্টেটমেন্ট দিয়েছেন। আপনাদেরকে মনে করিয়ে দেই। একটা স্টেটমেন্ট হচ্ছে যে, "আমি আমার পঞ্চ ইন্দ্রিয় সহ সকল ইন্দ্রিয়কে নিজের নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করে থাকি।" এটা যথার্থই তাই। যেটা আপনারা বেনিফিশিয়াল স্টেটমেন্টে বলেন এবং এখানে রেকর্ড হয়। কোথায়? যখন আলফা লেভেলে যান। এর অর্থ হলো যে আপনার পঞ্চ ইন্দ্রিয় বা আপনার ইএসপি যেকোনো ইন্দ্রিয়কে সেটা অন্য কেউ এটাকে ইনফ্লুয়েন্স করে ব্যবহার করার ক্ষমতা রাখে না। এটার এখতিয়ার শুধু আপনার আছে। নাম্বার 2 আমরা আরেকটা স্টেটমেন্ট বলি সেটাকে প্রোটেক্টিভ স্টেটমেন্ট বলি। সেটা কি? যে দিস ইজ দ্য সিলভা মেথড মাইন্ড ডেভেলপমেন্ট ট্রেনিং যেখানে আপনি কার্যকরভাবে মাইন্ডকে ম্যানেজমেন্ট করা শিখছেন। আপনি সবসময় নিজের নিয়ন্ত্রণে রয়েছেন। আমি মানে ইন্সট্রাক্টর আমি যা কিছু বলি না কেন তা গ্রহণ করা বা ছেড়ে দেওয়া, একসেপ্ট করা বা রিজেক্ট করা এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। কারণ আপনি তো সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকেন। তো এই দুটো স্টেটমেন্ট দিয়ে আপনার মাইন্ডটাকে পুরো আপনার নিজের নিয়ন্ত্রণে দেওয়া হয়। সিলভা মেথডের মধ্যে এমন কোনো সিগমেন্ট নাই যে আপনি এটাকে ইউজ করে লাইফের এই জায়গাটাকে ডেভেলপ করতে পারবেন না। অনেকে আমাকে প্রশ্ন করেন যে সিলভা কি অনেক হায়ার কোর্স নাই? হায়ার কোর্স মানে কি? আপনি যে বেসিক লেকচার সিরিজ কোর্স করেছেন এটার একেকটা সেগমেন্ট যেরকম আমি যদি বলি আপনি শুধু ড্রিম কন্ট্রোল নিয়ে যদি কাজ করেন তো এটার উপর আপনি এমন এক্সপার্ট হয়ে যাবেন। আপনি যদি হিলিং নিয়ে কাজ করেন, আপনি যদি মানুষের সাথে কমিউনিকেশন নিয়ে কাজ করেন, যেইটাই নিয়ে আপনি কাজ করবেন। এইজন্য হোজে সিলভা বলছেন যে আমার প্রত্যেকটা সিলভা গ্র্যাজুয়েট ভাই বোন হচ্ছেন একেকটা সায়েন্টিস্ট। হুম? তো মাইন্ড কন্ট্রোল করবেন? সিলভা কোর্স করেছেন?
এটাকে প্রপারলি ইউজ করেন। প্রতি মঙ্গলবারে আমি ২ ঘন্টা করে আপনাদেরকে সময় দিচ্ছি যাতে আপনারা আমার টাচে থেকে এটাকে সঠিক মাত্রায় নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। আরো যা হেল্প লাগছে, আমার কাছে তা পাচ্ছেন। যেকোনো টাইমে যেকোনো সময় কল করলে আমার সাথে কানেক্ট হতে পারছেন। এই যে অ্যাক্সেস গুলোকে ইজি করে রাখার উদ্দেশ্য হলো যাতে আপনি সিলভা দিয়ে বেনিফিটেড হন এবং কোর্স রিপিট করার আপনার কাছে সুযোগ আছে। হুম? শুধু খেয়াল রাখতে হবে যে আপনি এমন কিছুর মধ্যে না পড়ে যান যেখান থেকে পরে আপনার বেরোনো খুব কষ্টদায়ক হয়ে যায়। হুম? বাংলাদেশে অনেক ধরনের কোর্স চালু আছে। ঠিক আছে? আপনি সিলভা গ্র্যাজুয়েট, আপনি যেটাই করবেন বুঝে করবেন। আপনার কাছে তো প্রোগ্রামিং অঢেল আছে। গ্লাস অফ ওয়াটার করে করেন। হুম? মাহিকা জি এভাবে বলতেন যে এই দুটো স্টেটমেন্ট যদি সিলভা মেথডে না দেওয়া হতো, তাহলে ইন্সট্রাক্টর চাইলে একটা মানুষ হয়ে হলরুমে ঢুকতো, বেরোনোর সময় সে গরু হয়ে বেরিয়ে যেত। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হলো। তাই আপনাদের মধ্যে সচেতনতা বোধকে জাগ্রত করে দেওয়ার জন্য আমি আজকে এই কথাগুলো বললাম। আপনি শুনলেন। হুম? আপনি আপনার মাইন্ড যদি আপনার কন্ট্রোলে থাকে, আপনাকে দুনিয়ার কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না। আর আপনার মাইন্ড যদি অন্যের কন্ট্রোলে থাকে, তাহলে আপনি তো তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাবেন। হুম? তা আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মাইন্ডকে নিজে ব্যবহার করুন, নিজের কন্ট্রোলে রাখুন, নিজের মতো করে জীবনটাকে গড়ুন। হুম? সিলভা মেথডের সঙ্গে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। থ্যাংক ইউ।